ভাই, এই ভালো না খারাপ? অনেকগুলো মানুষ দোয়া করতে চায় না, ওদেরকে কানে কানে শুনিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে যে দোয়া করাটা বেদাত। এবার পাবলিক তো বুঝে না বেদাত কাকে বলা হয়, ভালো না খারাপ জিনিস পাবলিক বুঝে না। পাবলিক যখন শুনছে বেদাত বেদাত বাদ দিতে হবে বাদ দিতে হবে, তো ও যেন রাগ করে পাবলিকও বাদ দিয়েছে, দোয়া করতে চায় না। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যেই সূরাটি সর্বপ্রথম লিপিবদ্ধ আছে, এই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম? সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুদ দুআ, অর্থাৎ এই সূরাকে সূরাতুদ দুআ বলা হয়। এটা হলো দুআরও সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা দোয়া করতে শিখিয়েছেন বান্দাকে। মুসলমান, আপনাকে বলতে চাই, বান্দা যতই, মৌলভী যতই, পাবলিক যতই, মাস্টার ডাক্তার যতই আপনাকে নিষেধ করবে দোয়া থেকে, আমি আপনার কাছে আরজ করব যে অবশ্যই অবশ্যই দোয়াটা পরিত্যাগ না করে সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেই থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 60, সূরা মুমিন আয়াত নাম্বার 60, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা দোয়া করি কার কাছে? কার কাছে? জি, মাস্টারকে বলি মাস্টার সাহেব দিন, ডক্টরকে বলি যে ডক্টর সাহেব দিন, মৌলভী সাহেবকে বলি মৌলভী সাহেব দিন, আলিমকে বলি আলিম সাহেব দিন। তা আমরা মাস্টারকে দোয়া করি না, ডাক্তারকে দোয়া করি না, ব্যারিস্টারকে দোয়া করি না, আমরা দোয়া করি কার কাছে? আমরা দোয়া করি আল্লাহর কাছে, যে রব্বুল আলামিনের কাছে, যে মহান আল্লাহ তাআলার কাছে। কদমতলী মাদ্রাসা কমিটি, কদমতলী মাদ্রাসার কমিটি 1 কুইন্টাল 26 কিলো ভুট্টা, আর এখানে 2600 টাকা নগদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি বাজি আপনারা চুপচাপ বসে গেছেন যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জিন্দাবাদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি যেটা আলোচনা করছিলাম, যেই আমরা যারা কারো কাছে দোয়া করি, আমরা দোয়া করি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যে মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, সে আল্লাহ তাআলা কোনদিন আপনাকে বলেনি, কোরআনের কোন আয়াতে আপনাকে বলেনি, হে আমার বান্দা তুমি আমার কাছে দোয়া করবে না, কারণ আমি তোমার দোয়াকে কবুল করব না। হ্যাঁ, মুনিরুল 200 টাকা দান করেছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কে? হ্যাঁ, আরেকজন ছেলে দান করেছে 50 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তো বলার উদ্দেশ্য হলো এই, যে মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, সেই রব্বুল আলামিন আমাদেরকে দোয়া করতে নিষেধ করেননি, বরং আল্লাহ তাআলা বলছেন উদউনি, আমার কাছে তোমরা দোয়া করতেই থাকো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। অতএব ভাই, যখন আল্লাহ তাআলা দোয়া করতে থাকতে বলেছেন, তো করতে হবে না ছাড়তে হবে? করতে হবে। তবে ভাই, আপনি কেউ প্রশ্ন করতে পারেন যে দোয়া করতে হবে, নো প্রবলেম, কিন্তু হাত তুলে করব না হাত ছেড়ে। এইরকম হাত তুলে দোয়া করতে গিয়ে অনেক জায়গায় ঝামেলা বাঁধে। হুজুর, হাত তুলে করব না হাত ছেড়ে। এই ক্ষেত্রে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফাজউদ্দিন ছোট কামডল 20 কেজি ধান, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই দাদু দিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম। 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট দিলেন। দাদুর নাম কি? সোহাগ শেখ। মহিজ পাথানি, এই মহিজ পাথানিতে আমি পড়িয়েছি, কদমতলীতে পড়িয়েছি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মহিজ পাথানি থেকে এসে সোহাগ সাহেব উনি দিয়েছেন 100 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। কি নাম? সুরত আলী। এই দাদু কোথায় বসেছিলেন আপনি? এই সামনে বসেন তো, আপনাকে দেখতে খুব ভালো লাগছে। এদিকে সেদিকে বসছেন কেন? সুরত আলী সাহেব দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুরত আলী সাহেব 500 টাকা। কি নাম? সিকান্দার। বাহ বাহ, নাম খুব ভালো, দাড়িটা খুব সুন্দর লাগছে। সিকান্দার আলী সাহেব দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন। কি নাম দাদু? আল্লাহ। এই 200 টাকা দিলেন, আবার 100 টাকা। এই ভাই, এই শুনেন শুনেন শুনেন, এই শুনেন, আপনার মনটা খুব ভালো, মানুষও ভালো, দাড়িটা রেখে নিন, খুব সুন্দর লাগবে আপনাকে, ভালো মানুষ। মাস একজন একটা কোরআন মাজিদ, এখানে কি মাদ্রাসা আছে? তো মাদ্রাসা যদি না থাকে, কোরআন শরীফ না দিয়ে এই কোরআন শরীফের দামটা দিয়েন।
হ্যাঁ ভালো হবে। আচ্ছা এখন তো আপনাকে ফেরত দিচ্ছি না আমি, মানে নেক্সট যদি কেউ দিতে চাও ওদেরকে বলছি। আচ্ছা এক বস্তা নামটা কি? আলিফ। আলিফ আলম ভাই আমার দিয়েছেন একটা কোরআন শরীফ আর এক ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যদি আরো কেউ থাকে দিয়ে যান, আস্তে আস্তে দিয়ে যান, যত দিবেন তত লাভ আছে। মসজিদ উন্নতি, মসজিদ উন্নতি করবে জালসা। পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। কোন জায়গা ভাই? পাবলিককে যদি জিজ্ঞেস করা হয় হুজুর পাবলিক ভাই আপনার কাছে সব থেকে উত্তম জায়গা কোনটা, তাহলে হুজুর নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে উত্তম জায়গা হলো বাজার। সকালে বাজারে না গেলে ভালো লাগে না, সন্ধ্যায় বাজারে না গেলে ভালো লাগে না, চায়ের দোকানে না বসলে ভালো লাগে না। এটা আপনার উত্তর হবে। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী সহিহ মুসলিম শরীফের মধ্যে ইরশাদ করেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ, আর পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো পৃথিবীর বাজার সমূহ। কি নাম? আশরাফুল দাদ ভাই আমার দিয়েছে 500 টাকা। এটা কার? খানে দিয়েছে ভাই। আচ্ছা ভাই ইন্তেকাল করেছে, ওনার জন্য ওই তো ভাই, তো ভাই ইন্তেকাল করেছে, ভাবি দিয়েছে 500 টাকা ইসালে সওয়াবের জন্য, আর আপনি দিয়েছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমি যেটা আলোচনা করছিলাম ভাই, দোয়া তো করব, কিন্তু হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে দোয়া করব? আপনারা কি করেন? হাত তুলে না ছেড়ে? এই বলুন না, হাত তুলে না হাত ছেড়ে? একজন মৌলবী বলছে হাত তুলে দোয়া করা যাবে না, হাত তুলে দোয়া করা যাবে না, হাত তুলে দোয়া করা যাবে না। আমি বলছি কি পা তুলে দোয়া করা যাবে? তুলতে হবে কি? হাতই তো তুলতে হবে। আবার হাতই নিষেধ করছে, তো তুলবো কি আর? এই মুসলমান আপনাকে বলতে চাই, শুনুন, মৌলবী নিষেধ করতে পারে, মাস্টার ডাক্তার অজ্ঞ মূর্খ এই ব্যক্তিরা হাত তুলে দোয়া করতে নিষেধ করতে পারে, কিন্তু আমার প্রাণ প্রিয় রাসূল, আপনার দয়ার নবী, মায়ের নবী, কুল কায়নাতের রাসূল, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, হাদিসটি মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিস খানা সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 216 এর মধ্যে লিপিবদ্ধ আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানা জামে সাগীরের মধ্যে উল্লেখ করে হাদিসের সনদটাকে সহিহ বলেছেন। উনি এখানে হাদিসটি নকল করেছেন এইভাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, বা তত দোয়া করো দুই হাত উত্তোলন করে, দুই হাত তুলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে দোয়া করো। মাস্টার বলছে হাত নামিয়ে দোয়া করো। নবী বলছেন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবে, হাত উত্তোলন করো। মৌলবী বলছে হাত ছেড়ে দাও। আমি যাব কোন দিকে ভাই? নবীর দিকে না মৌলবীর দিকে? নবীর দিকে না বর্তমানে মাস্টার দিকে? নবীর দিকে না ব্রাদার সিস্টারের দিকে? আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। এই বলবেন না, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। সুবহানাল্লাহ। আতাবুল, আপনার ভাই আছে বিদেশে, ওই আতাবুল সাহেব দিয়েছে কত? এই 900 টাকা। আপনার ভাই বউ দিয়েছে 500, 400। ভাইটা কম কেন? আরে ভাই বউ দিয়েছে 500, ওকে দিতে হবে 1000 টাকা, তো দিচ্ছে 400 টাকা। আরে ভাই, যাই হোক, দুইজন মিলে 900 টাকা দিয়েছে। আর আপনি কত দিয়েছেন? আর দিবেন? আপনার মা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি সোনা রূপা সোনা। কি নাম আপনার? রফিকুল ইসলাম ভাইয়ের মা জান দিয়েছে যে একটা নাক ফুল, নাক থেকে খুলে আর এখানে পাঠিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সোনার নাক ফুল, দাম আছে। সোনা কোনোদিনে বেদাম হয়? বেদাম হয়? দাম আছে, কিমত আছে। এই জন্য এর জন্য একটা স্লোগান লাগিয়ে দেওয়া যাক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলামের আম্মা জান জিন্দাবাদ, একটা নাক ফুলের দাতি জিন্দাবাদ। এই মুসলমান, আমি